Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jain. Welcome to Share make organogram oblique organization chart manual and dynamically using smarter graphics in PowerPoint বাংলা। আজকে তোমাদের সাথে আমরা অর্গানোগ্রাম অথবা অর্গানাইজেশন চার্ট ম্যানুয়াল এবং ডাইনামিক ভাবে ব্যবহার করতে পারি স্মার্টার গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা এখানে কিছু ডাটা রাখছি। তো এখন আমরা এখানে স্মার্টারটাই নিয়ে তোমাদের বিষয়ে দেখাবো। সেক্ষেত্রে আমরা স্মার্টারে আসবো। আজকে বলছি যে এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে সাইকেল, প্রসেস, লিস্ট এই প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তো সেই ক্ষেত্রে কাজটা করার জন্য আমরা এখানে প্রথমে ক্লিক করবো। করার পর এখন আমাদের বিষয়টা করবো। সেই ক্ষেত্রে আমার এখানে কিন্তু বিভিন্ন ধরনের কি দেওয়া আছে, এখান থেকে কিন্তু এদিকে বিভিন্ন ধরনের এদিকে আমাদের চার্ট দেওয়া আছে। এখন আমি যে অর্গানাইজেশন চার্ট এটাও নিতে পারি বা এই যে এটাও নিতে পারি, বিভিন্ন টাইপের চার্ট দেওয়া আছে। আমি এখান থেকে ধরো অর্গানাইগ্রাম এটা নিব, ব্যাস ওকে দিলে কিন্তু এরকম ধরনের কি চলে আসলো, চার্ট চলে আসলো। ব্যাস আমাদের যখন এরকম ধরনের চার্ট আসলো, আসার পর এখন কি করবো, এখন আমি চাইলে কি করতে পারি, এটা আসার পর আমি এখানের মধ্যে কিছু লিখতে পারি। এদিকে না লিখে আমি যদি টেক্সট প্যানেলে লিখি তা আর সুবিধা হবে। তা আমি ধরো এই বিষয়টা কাজটা করার জন্য এটা এদিকে আইনে নেই। তো এখন প্রথমে লিখবো কি আমরা সিইউ। সিও লেখার পরে আমি ধরো এগুলো এভাবে না করে এগুলো ধরো সবগুলো আমি কি করে দিলাম, ডিলিট করে দিলাম। ব্যাস ডিলিট করার পর এখন আমি ধরো এখন শুধু সিওটা রাখলাম। রাখার পরে এখন আমি শেপ অ্যাড করবো। ট্যাগ শেপ হয়, শেপ আপনার দিলে এটার আমাদের এখান থেকে পরে শেপ আমাদের কি হবে, ইনসার্ট হবে। অ্যাড শেপ বিফোর দিলে এটার আগে, অ্যাড শেপ অ্যাবভ দিলে এটার উপরে, অ্যাড শেপ বিলো দিলে এটার নিচে, অ্যাড অ্যাসিস্ট্যান্ট দিলে এটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আমি সেটা এই যে অ্যাড শেপ আফটারও দিতে পারি বা অ্যাড অ্যাসিস্ট্যান্ট হিসেবেও দিতে পারি। তো এখন আমি এটা দেওয়ার পরে এখানে ক্লিক করে যখন আমি অ্যাড করলাম, করার পরে এখন কি করতে পারি, এটার মধ্যে আমরা লিখতে পারি কিছু। এখন সিউর আমাদের এখান থেকে অধীনেকে প্রোডাকশন ম্যানেজার আমি লিখি প্রোডাকশন ম্যানেজার। ব্যাস পর আমরা প্রোডাকশন ম্যানেজার আর আমাদের সিওর অধীনে প্রোডাকশন ম্যানেজারকে মার্কেটিং ম্যানেজার। ব্যাস লেখার পরে এখন এটা যখন লিখলাম, লেখার পর আমাদের মার্কেটিং আমাদের প্রোডাকশন ম্যানেজারের অধীনে কে আমাদের ফরম্যান ফেব্রিকেশন আর ফরম্যান অ্যাসেম্বলি। আমি যদি এখন এন্টার প্রেস করি, এন্টার প্রেস করে আমি এখন এরকম আসলে টেপ প্রেস করেও কাজটা করতে পারি। বা আমি যদি এভাবে না করা, এই যে আমরা এখান থেকে যখন আমরা এই যে এরকম থাকবে থাকা অবস্থায় প্রোডাকশন ম্যানেজার এসে অ্যাড শেপে এসে অ্যাসিস্ট্যান্ট এখানে না অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারি। তাই আমি ধরো এখানে লিখলাম কি ফরম্যান এই যে আমরা ট্যাবে দেওয়ার পরে ফরম্যান আমাদের কি এখান থেকে ফেব্রিকেশন আমরা এই যে আমাদের ফার্স্ট ব্রেকে দেওয়ার পর ফরম্যান ফেব্রিকেশন। ব্যাস লেখার পরে আমরা এখান থেকে আমরা লাস্ট ব্রেকে দিব। দেওয়ার পরে আমরা লিখবো কি আমাদের ফরম্যান ফেব্রিকেশন, পরে এন্টার দিয়ে লিখবো কি ফরম্যান অ্যাসেম্বলি। ফরম্যান ফেব্রিকেশন আর ফরম্যান অ্যাসেম্বলি দেখি। ফরম্যান ফার্স্ট ব্রেকে দিয়া অ্যাসেম্বলি এখান থেকে তিনটে চলে আসছে, যেমন লিখতে হবে অ্যাসেম্বলি। বেশ লেখার পরে আমরা আমাদের এখন ফরম্যান আমাদের ফেব্রিকেশন আর ফরম্যান অ্যাসেম্বলির অধীনে আবার কারা থাকে, ওয়ার্কার। প্রত্যেকজনের আমাদের কাছে একটা করে ওয়ার্কার থাকে। আমি দেখি মানে প্রত্যেকজনের অধীনে এই যে এরকম আসলে এন্টার প্রেস করলে টেপ প্রেস করলে হয়ে যাবে। এই ফরম্যান ফেব্রিকেশনের অধীনে কে ওয়ার্কার। ব্যাস পর আমরা যদি আবার এখানে আসি আমাদের ফরম্যান অ্যাসেম্বলির অধীনে কে, এখানে আসার পর অ্যাসিস্ট্যান্ট দিয়ে আমরা করতে পারি। আমাদের ফরম্যান অ্যাসেম্বলির অধীনে হচ্ছে এই ওয়ার্কার। ব্যাস এটা আমি দেখলাম। দেখার পরে এখন আমরা যখন এটা দেখলাম, দেখার পরে এখন পর আমাদের মার্কেটিং ম্যানেজারের অধীনে কে সেলস অফিসার। আমি লিখি এরকম আসার পর প্রেস করব, পরে আমি লিখবো কি সেলস অফিসার। সেলস পরে আমরা লিখবো কি অফিসার। ব্যাস লেখার পরে আমরা এভাবে আসার পরে সেলস অফিসারের অধীনে আমরা এইখান থেকে অ্যাড চেপে আসার পর অ্যাডমিনিস্ট্রেটর আসলে সেলস অফিসারের অধীনে হচ্ছে সেলস পারসনস। এখন আমি দেখি সেলস পারসনস। ব্যাস লেখার পরে এটা আমি দেখলাম। ব্যাস লেখার পরে এভাবে যখন বিষয়গুলো করলাম, ব্যাস এখন কিন্তু বিষয়গুলো লেখা হয়ে গেল। এখন ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। এদের বিষয়গুলো আমাদের করলাম, এখানে কিন্তু আমাদের হয়ে গেল। এখন কি করতে পারি, আমরা শেপ অ্যাড করতে পারি, বুলেট অ্যাড করতে পারি। টেক্সট প্যান আমাদের টেক্সট প্যান এখানে ক্লিক করলে টেক্সট প্যান চলে আসবে। এই প্রমোট দিলে প্রমোট হয়ে গেল, ডিমোট দিলে ডিমোট হয়ে গেল।
রাইট টু লেফট দিলে বাম পাশে ডান পাশে, আমাদের আবার রাইট টু লেফট দিলে ডান পাশেটা বাম পাশে। পর আমরা লেউট এসা লেউট স্ট্যান্ডার্ড লাগবো নাকি কোনটা রাখবো রাখতে পারি। পর আমাদের স্ট্যান্ডার্ড নাকি বোথ নাকি লেফট রাইটের, আমাদের লেফট হ্যাঙ্গিং রাইট হ্যাঙ্গিং এগুলো দিতে পারি। পর লেউটস, এইটা লেউট কিরকম থাকবে এই লেউটস কিন্তু আমরা দিতে পারি, এগুলো আমি দিতে পারি নিজেদের মতো। দেওয়ার পরে পর আমাদের আমাদের চেঞ্জ কালার, এখন আমাদের চেঞ্জ কালার আসার পর এখন আমি কালার চেঞ্জ করতে পারি। এটা দিলে এরকম কালার থাকবে, আমি চাইলে মানে এগুলো বিভিন্ন কালার দেওয়া আছে কালার চেঞ্জ করতে পারি। এটা আমি যদি এরকম দিই এরকম আমাদের কালার চলে আসলো রঙিন কালার। আবার এটা দিলে এরকম, পর আমি যদি এখন স্মার্ট আর্টের স্টাইল দিতে চাই স্টাইল দিতে পারি, এ দিলে এরকম স্টাইল চলে আসলো। পর আমি তো জানি লেউট চেঞ্জ করলে এই লেউট চেঞ্জ হয়ে যায়, এই এরকম দিলে এরকম লেউট থাকে, এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। তো যেটা ছিল সেটাই আমরা রাখলাম। পর রিসেন্ট গ্রাফিক দিলে যা ফরম্যাটিং করবো সব রিফ্লেক্ট হয়ে যাবে। আবার আন্ডারগুলো আগের মতো চলে আসলো। এখন আবার এখানে একটা ধরো শেপ সিলেক্ট করলাম, এটা কি করতে পারি চেঞ্জ শেপ এসে শেপটা চেঞ্জ করতে পারি। লার্জার দিলে শেপটা বড় হবে, স্মলার দিলে শেপ ছোট হবে। তাহলে আমি লার্জার দিলাম শেপটা কিন্তু সবার থেকে এখন বড় হয়ে যাবে। বেশ দেখলাম। পর আমরা শেপের স্টাইল দিতে পারি, শেপের কালার কিরকম থাকবে, শেপের আউটলাইন কতটুকু থাকবে, আউটলাইনে উইথ কতটুকু থাকবে এগুলো দিতে পারি। দেওয়ার পর পর আমরা এখান থেকে আউটলাইনের দিকে আসার পরে আমি ড্যাশ দিয়ে দিতে চাইলে আউটলাইন ড্যাশ দিয়ে দিতে পারি, এগুলো আমি নিজেদের মতো আর কি দিতে পারি। তারপর পর আমি এখান থেকে আমাদের এগুলো যখন দেখলাম পর আমি যে পিকচার দিয়েছি পিকচার গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট দিলে এরকম গ্রেডিয়েন্ট চলে আসলে এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। আবার আমি ধরো প্রত্যেকটা শেপই সিলেক্ট করলাম, ব্যাস এটাও আমি সিলেক্ট করলাম। ব্যাস এভাবে শেপগুলো সিলেক্ট করার পরে এখন কি করতে পারি শেপগুলো ইফেক্ট দিতে পারি। শেপগুলোর পেস্ট কিরকম থাকবে, পেস্ট দিতে চাইলে এবার পেস্ট দিলে এরকম পেস্ট চলে আসলো। আবার এখানে আসার পর শ্যাডো দিতে চাইলে শ্যাডো দিতে পারি, রিফ্লেকশন দিলে তার প্রত্যেকটা নিচে কিন্তু প্রত্যেকটা রিফ্লেকশন চলে আসছে। পরে গ্লো দিলে গ্লো দিতে পারি, এদের গ্লো দিলে এদের এরকম গ্লো চলে আসলো। ব্যাস পরে আমি এখান থেকে আমাদের সফট ইফেক্ট দিতে চাইলে এদের সফট ইফেক্ট দিলে এরকম সফট ইফেক্ট চলে আসলো। এখানে আসার পরে বিগল দিলে এদের এরকম বিগল চলে আসলো। পর আবার এখানে আসার পরে থ্রিডি রোটেশন দিয়ে দিলে থ্রিডি রোটেশন দিলে এরকম থ্রিডি রোটেশন চলে আসলো। এটা আমি দেখলাম এই বিষয়গুলো করে। পর আমার ওয়ার্ড আর্ট এগুলো আমাদের ভিতরে যে লেখা থাকে এগুলো আমরা বিভিন্ন ফরম্যাটিং করতে পারি, সিলেকশন প্যান অ্যালাইন গ্রুপ রুটেড, পর আরো অনেক বিষয় সাইজ কমাতে পারি, তো এই বিষয়গুলো করতে পারি। এখন বাইরে কাজটা রাখলে কিন্তু বিষয়টা তৈরি হয়ে গেল। এখন এটা দেখলাম কিভাবে আমরা এই বিষয়গুলো করতে পারি। এখন আমরা যদি আমরা এই যে এভাবে এই বিষয়গুলো সিউ মিউজে করলাম, এগুলো এটা আমার ফরম্যাটিং করা দেখলাম কিভাবে করতে হয় সেটাও দেখলাম। ব্যাস এফ সিউ এই ডাটাগুলা এভাবে লেখা ছাড়াও আমি আরেকভাবে কি করতে পারি, এইখান থেকে অর্গানাইজেশন বা অর্গানাইগ্রাম কি করতে পারি আমাদের অন্য একটা ডাটা দিয়ে তৈরি করতে পারি। সেটা কিরকম ধরো আমরা এইটা ডিলিট করে দিলে স্মার্ট আর্টটা। এখন ইনসাইডে আসার পর আমি যদি স্মার্ট আর্টে আসি, এখন আমাদের এই হায়ারেসি এখানে আসার পর আমরা ধরো বিভিন্ন ধরনের ফরম্যাট দেওয়া আছে, আমি এখান থেকে একটা নিলেই হবে। তা আমি যদি মাউস পয়েন্টার রাখি এদের এই যে এখানে ক্লিক করলে কিন্তু দেখায় যেটা দিলে এরকম থাকবে, এগুলো আমি দিতে পারি। এখন ওকে দিলে এদের এটা দিচ্ছি এরকম চলে আসছে। এখন আমরা এখান থেকে আমি চাইলে কি করতে পারি টেক্সট প্যানে এসে কাজগুলো করতে পারি। এখন প্রথমে আমি ধরো এগুলো সব ডিলিট করে দিলাম বা সিলেক্ট করে এগুলো সব ডিলিট করে দিলাম। ডিলিট করার পর শুধু আমরা এই যে এটা আমাদের এটার মধ্যে লিখি। তো এখন প্রথমে লিখবো কি, এটা আমি একটু সরাই নিলে ভালো হয়। প্রথমে আমরা লিখবো কি চেয়ারম্যান, আমি লিখি চেয়ারম্যান। ব্যাস লেখার পরে পর আমি এখন আমাদের এন্টার প্রেস করি। চেয়ারম্যানের অধীনে কি আমাদের এখান থেকে চেয়ারম্যানের অধীনে এমডি, এখন আমরা টেপ প্রেস করে এটা কিন্তু এমডি লিখতে পারি। ব্যাস পর আমি এন্টার প্রেস করলে এমডির অধীনে কি এখান থেকে আমাদের কি এখান থেকে এমডির অধীনে কিন্তু ম্যানেজার 1। তবু আবার এভাবে সারা আমি দিয়েছি সেটা আসার পর অ্যাড অ্যাসিস্ট্যান্টের অ্যাসিস্ট্যান্ট হয়ে গেল। এখন আমি লিখি ম্যানেজার 1। ব্যাস আর আমাদের কি আমাদের এখান থেকে এমডির অধীনে ম্যানেজার 1, পর আমি ম্যানেজার 2, ম্যানেজার 3। ব্যাস এখন আমি এটা দেখলাম কি কাজ করে। ধরো এগুলো কিন্তু আমাদের সবগুলো আবার বড় হাতের হয়ে গেছে, এগুলো আমি বড় হাতে রাখবো না, এগুলো আমাদের ছোট হাতে থাকতে হবে। এগুলো ধর বড় হাতের হয়ে গেছে আমাদের ম্যানেজার। ব্যাস এভাবে আমরা দেখলাম 3। ব্যাস এবার আমরা যখন বিষয়গুলো লিখলাম লেখার পর আমাদের আবার ম্যানেজার 1-এর অধীনে কে আমি ম্যানেজার 1-এর অধীনে আবার এই টেপ প্রেস করি ম্যানেজার 1-এর অধীনে কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1, আমার এই যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1 এদের এগুলো বড় হাতে চলে আসে কি। ব্যাস এই যে আমরা লিখি অ্যাসিস্ট্যান্ট ডট দিয়া আমাদের স্পেস দিয়া ম্যানেজার 1। পর আবার আমরা আমাদের এখান থেকে এন্টার প্রেস করে আর আবার আমরা দিব কি অ্যাসিস্ট্যান্ট
ম্যানেজার 2। এবার আমি এগুলো লিখতে পারি, এগুলো একটু আমাদের সময় নিয়ে লিখলে বিষয়টা আমরা বুঝতে পারবো কি কাজ করে। ব্যাস, এটা দেওয়ার পরে এখন আমরা যখন এই বিষয়গুলো করলাম, করার পর আমি যদি ক্লোজ করি, ক্লোজ করলে আমরা যে বিষয়গুলো করলাম এগুলো কিন্তু চলে আসলো। এখন আমি এগুলো আমাদের লেআউট এই বিষয়গুলো আমাদের চেঞ্জ করতে পারি। পরে আমরা যদি চেঞ্জ কালার চেঞ্জ করতে চাই, ধরো কালার চেঞ্জ করতে পারি। স্টাইল চেঞ্জ করতে চাইলে যে কিরকম স্টাইল দিব, স্টাইল চেঞ্জ করতে পারি। এটা দিলে মাঝখানে রাখলে কিন্তু দেখায় কোনটা কিরকম থাকবে, যে এটা দিলে এটা কিন্তু যেরকম চলে আসবে। এগুলো আমি আবার রিসেট গ্রাফিক্স দিয়ে যা ফরম্যাটিং করবো সব রিসেট হয়ে যাবে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। আর শেপসের বিষয়টা আমি আগেই দেখছি। ব্যাস, এগুলো আমি কিন্তু দেখলাম। এখন আমাদের ম্যানুয়াল ভাবে এই দুইটা ডাটা দেখলাম, এখন এই দুইটা ডাটা দিয়ে আমি ডাইনামিক ভাবে দেখবো। সেই ক্ষেত্রে এটা আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমি ধরো প্রথমে এই ডাটাগুলো সিলেক্ট করে কপি করবো। কপি করার পর আমরা এখানে কাজটা রাখবো, ইনসার্ট আইসা আমরা স্মার্ট আর্ট আইসা প্রথমে একটা স্মার্ট আর্ট টিচার করবো। ধরো আমরা আমাদের এই হ্যাইসি এখানে আসার পরে যে এটা আমরা নিলাম, নেওয়ার পর ওকে দিই। দেওয়ার পর আমি ধরো বিষয়টা করার জন্য কি করবো, টেক্সট প্যানে আসার পরে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে ডিলিট করে পেস্ট করলাম। পেস্ট করলে আমার চলে আসলো। এখন আমি এগুলো সাজাবো, জাস্ট পেস্ট করে একটু সাজালেই হবে, আর এটা তো আমাদের লিখতে হয় ম্যানুয়াল ভাবে যেটা আমরা করি। এখন আমাদের সিউর অধীনে প্রোডাকশন ম্যানেজার টেপ প্রেস করলাম, প্রোডাকশন ম্যানেজার মার্কেটিং ম্যানেজার এটা টেপ প্রেস করলাম। প্রোডাকশন ম্যানেজার অধীনে ফরম্যাট ফেব্রিকেশন ফরম্যাট অ্যাসেম্বলিং। আর আমাদের মার্কেটিং ম্যানেজারের অধীনে কে আমরা এটা একটু দেই আমাদের সেলস অফিসার। মার্কেটিং ম্যানেজারের অধীনে হচ্ছে সেলস অফিসার। এটা দেওয়ার পর আমরা এই যে এখান থেকে আমরা এটা কি আমাদের এই ফরম্যাট ফেব্রিকেশন অধীনে ওয়ার্কার্স, আবার আমাদের ফরম্যাট অ্যাসেম্বলি অধীনে ওয়ার্কার্স। আর আমাদের সেলস অফিসারের অধীনে কে সেলস পার্সন। তো এই যে টেপ প্রেস করলে এভাবে কিন্তু আমরা বিষয়গুলো হয়। টেপ প্রেস করি, বাস এটা প্রেস করলে কিন্তু এদিকে চলে আসলো। এটা আমরা দেখলাম এভাবে কিন্তু আমরা সাজাতে পারি। সাজানোর পর এখন আমরা আমাদের কি কালার মালার কিরকম দিব, এদিকে কিন্তু এরকম চলে আসলো। পর আমাদের স্মার্ট আর্ট স্টাইল এগুলো দিতে চাইলে ধরে দিতে পারি। বাস এভাবে কিন্তু আমরা আমাদের ডাইনামিক ভাবে এই যে এই ডাটা দিয়ে আমরা স্মার্ট আর্ট তৈরি করতে পারি। এখন আবার ডিলিট করে এই ডাটা তৈরি করার জন্য কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কপি, এখানে আসার পরে স্মার্ট আর্ট পর আমরা এখান থেকে হ্যাইসি আমরা কোনটা নিব, আমি তো এরকম ধরনের নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে আমরা টেক্সট প্যানে আসার পর আমি কন্ট্রোল এটা সিলেক্ট করে দিলে পেস্ট দিলে পেস্ট হয়ে গেল। এখন কিন্তু এগুলো এইভাবে আসছে। এখন আমি কি করব, আমরা এগুলো সাজাতে হবে। তো এখন আমরা আমাদের এই যে এখান থেকে আমরা এই চেয়ারম্যানের অধীনে কি এমডি এটা একটু এদিকে নিয়ে আসলাম। চেয়ারম্যানের অধীনে আমাদের অধীনে এমডি তে টেপ প্রেস করলাম। এমডি অধীনে কি ম্যানেজার 1 আর ম্যানেজার 2 ম্যানেজার 3। পর আমরা আমাদের যেভাবে কিন্তু এই যেগুলো দিতে পারি। পর আমাদের ম্যানেজার 1 এর অধীনে কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1 আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2। ব্যাস এগুলো কিন্তু আমি দিলাম, দিয়ে এখন ক্লোজ করে ধরো এগুলো কিন্তু সেট হয়ে গেল। সেট হওয়ার পর এখন সেম আমরা রেগুলার সেলে কি করতে পারি, এই যে লেআউট চেঞ্জ করতে পারি, পর আমরা কালার চেঞ্জ করতে পারি, এগুলো কিন্তু সেম ভাবে চেঞ্জ করতে পারি। স্মার্ট আউটের স্টাইল চেঞ্জ করতে পারি, এগুলো আমরা কিন্তু করতে পারি। রিসেট গ্রাফিক্স দিলে আবার আগের মতো চলে আসবে, আন্ডার দিলে আবার আগের মতো চলে আসবে। এটা আমি দেখলাম কি কাজ করে, যেভাবে আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে অর্গানোগ্রাম অথবা অর্গানাইজেশন চার্ট ম্যানুয়াল এবং ডাইনামিক ভাবে তৈরি করতে পারি স্মার্ট গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং সবার সাথে শেয়ার করবে।